হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি বাংলায় কেন বলছি। তো আমি আগের 3টে ভিডিও হিন্দিতে করেছি, তো সবাই আমার কমেন্ট করছিল হিন্দিতে করিস না, হিন্দির কিছু কিছু জায়গায় মিস্টেক হচ্ছে। আর আমি আগের ব্লগে বলেও ছিলাম যে আমার হিন্দি তো আমরা ইউজ করি না, বাংলাতেই কথা বলি। তো আমার হিন্দি বলে ব্লগ বানানোর কী দরকার আছে, সেজন্য আমি বাংলাতেই ব্লগ করবো। বাদ বাকি ব্লগগুলো সব বাংলাতেই দেখতে পাবে। আরেকটা কথা বলার ছিল তোমাদের, যে কেউ একজন হয়তো কমেন্ট করেছে আমাকে যে তুই হেঁটে হেঁটে ব্লগ করছিস, সারা রাস্তা হাঁটছিস। তা আমি তাকে এইটুকু বলতে চাই যে ব্লগ হেঁটে বানায় না শুয়ে বানায়, সে আমার এইটুকু বলুক। যে সে ভিডিওটা যখন দেখবে সে আমার কমেন্ট করো যে ব্লগটাকে হেঁটে বানানো হয় না ঘুমিয়ে। আমি যতদূর জানি হেঁটেই বানানো হয়, কিন্তু সে আমায় বলছে হেঁটে হেঁটে। জানি না, আমার থেকে হয়তো বেশি জ্ঞান আছে তার ব্লগ বানানোর, হতে পারে। তো আমরা এখন যাচ্ছি আমার বন্ধুরা মিলে, সবাই আছে পেছনে, সবাই কাওয়াসাকি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। সবার হাতে দুটো কাওয়াসাকি আছে। তো আমরা কাওয়াসাকি নিয়ে যাবো এখন কিছু খাওয়া দাওয়া করতে। তো কেউ যেতে চাইছিল না, আমি বললাম চল ভাই ঘুরেই আসি। তো দেখি চলো কি খাওয়া যায়, কোথায় যাওয়া যায়। ভাই সবার কাছে টাকা আছে তো? সবসময় এরা নাই বলে যাবে, ঠিক আছে? এরকম বন্ধু জিন্দগিতে কারোর যেন না থাকে গাইস। তোমাদের জন্য এরকম বন্ধু নাই থাকে যে সবসময় না বলবে, টাকার কথা বললেই না বলবে। এরকম বন্ধু রাখা উচিতই নেই। তাও আমি কেন রেখেছি, এটাই সব থেকে বড় কথা। তো ঠিক আছে, চলো দেখি আমরা যেতে থাকি, কোথায় কি যাওয়া যায় দেখি। তো তোমাদের সাথে বাজারে গিয়ে মিট করছি। তো দেখো ভাই, সেই পেছনে এই যে মাঠটা দেখতে পাচ্ছি, এখানে আগে আমি প্র্যাকটিস করতাম, এখন আর করি না, এখন আর টাইম হয় না বলে করা হয় না। তো আমরা দুজন যাচ্ছি এখন এদিক থেকে, আর বাকি দুজন বন্ধু আসছে ওই দিক থেকে। তা ওরা বলছে রাস্তা ভুলে গেছে, কিছুক্ষণ আগে ফোন করেছিল। তা বললাম ওদেরকে এই বাস স্ট্যান্ডের কাছে মিট করতে, এখান থেকে একসাথে আবার বেরোবো। ওরা অ্যাকচুয়ালি এই জায়গাটা ঠিকঠাকভাবে চেনে না, একমাত্র আমরা দুজনই যা ভালোভাবে জানি এই জায়গাটা, তাই তো নাকি? কিছু বল নাকি? আচ্ছা আচ্ছা, ও মেয়েদের মতো বলতে লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি, তাই তো? তো ওদেরকে তো খুঁজতে হবে, ওরা কোথায় এখন? ওগুলো সামনে এসে আছে। তো আমরা সবাই চলে এসেছি দোকানের কাছাকাছি খাওয়ার জন্য। তো একটু আগে আমার একটা অনেক পুরোনো স্যারের সাথে দেখা হয়েছিল, দাঁড়িয়ে কথা বলছিলাম, ভেবেছিলাম স্যারকে ব্লগে নিই। তারপরে ভাবলাম ওখানে প্রচণ্ড নয়েজ হচ্ছিল, না স্যারকে ব্লগে নিই। তো আমাদের সামনে ওখানে একটা দোকান বন্ধ ছিল, তো এখান থেকে খাওয়া যাক, ওরা কী বলে দেখি। আর সবাই তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, তো খাবার চলে এসে খাচ্ছি এখন। স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। তো ওরা একটা কিডনি বিক্রি করে পে করিয়েছি ওদেরকে দিয়ে, কিডনি বিক্রি করা করিয়েছি একদম। টাকাগুলো ছেড়ে নিলি? ওরা বলছে টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে নিলি, বল কিছু টাকাগুলো নষ্ট হলো। আমাদের টাকা নিয়ে নিজে খাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাজ। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই কাওয়াসাকি দুটো নিয়ে ওরা চলে যাচ্ছে। তো আমি বললাম আমি আজকে এদিক থেকে যাবো না, আমি এদিক থেকে চলে যাই, আমার শর্টকাট হবে, কারণ আমাদের শর্টকাট খুবই পছন্দ, আগেই বলেছি। তো বাই বাই, কালকে আমরা একটা নতুন ব্লগে যাব, খুব সুন্দর জায়গা শ্যুট করতে, সবাই আসবে। টাটা, বাই বাই। তো ওদেরকে দিয়ে চলে এলাম, মোটামুটি কিছুটা এগিয়ে দিয়ে এলাম, যেহেতু বলছিলাম না ওরা রাস্তাটা চেনে না। তো আমি এখন চলে যাচ্ছি বাড়ি। আজকে ভেবেছিলাম ব্লগে অ্যাকচুয়ালি কোনো কিছু ছিল না, বানানোর মতো সেরকম কিছু নেই, তাও ভাবলাম একটা কন্টেন্ট দেওয়াই যাক। সেটা ছিল যে সকালবেলা শুটে বেরোবো, কিন্তু সকালবেলা একটা প্রবলেমের জন্য আমরা বেরোতে পারিনি। তারপরে ভেবেছিলাম রাত্রে করবো, কিন্তু রাত্রে আরও একটা প্রবলেমের জন্য আমরা এই ব্লগটাকে আর বেশি কিছু করতে পারলাম না। তো একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, তো সেটা দুজন আসেনি, সেজন্য আমরা যেতে পারিনি। তো কালকে একটা খুব ভালো জায়গায় যাব, তোমাদেরকে আমি দেখাবো, ব্লগটা যখন দেখবে তখন বুঝতে পারবে। তোমাদের আমি একটু আগেই বলেছি যে জায়গাটা পুরো টোটালি গ্রামের মতো সুন্দর। তো আজকে আর বেশি বড় করব না, বেশি বড় করে লাভও নেই, কারণ আপাতত আজকে বলার মতো কিছুই নেই। আর তোমাদেরকে লাস্ট যে একটা কথা বলবো, যে তোমরা যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো না, মানে আমার মতন যারা নতুন ইউটিউবার আছো, তারা কখনোই ওই দেখবে অনেক সময় টেলিগ্রাম হোক বা বিভিন্ন জায়গায় অনেকে SMS করে বা লেখা থাকে যে 1K সাবস্ক্রাইবার এত টাকা, বা 3K ভিউজ এত টাকা পে করুন, আপনার এতকে সাবস্ক্রাইবার বেড়ে যাবে বা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এরকম দিকে একদমই যাবেন না,
কারণ আমার একটা বন্ধু এরকম করেছে, সে পুরোপুরিভাবে ফেসে গেছে। তো সেজন্য তোমাদেরকে বলে দিলাম যে যারা যারা আমার মতো নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা ইউটিউবার যাই বলো না কেন, তোমরা কোনোদিন কেউ এরকম করবে না, পে করবে না। সাবস্ক্রাইব বাড়ছে না, কষ্ট করো, অবশ্যই বাড়বে। ভিউজ বাড়ছে না, কষ্ট করো, কিন্তু টাকা দিয়ে এইদিকে একদমই যাবে না। তো আমি চাই তোমাদেরকে বলতে, সেই জন্য আমি ব্যাপারটা বললাম, কারণ যেহেতু আমি জিনিসটা জেনেছি। তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এতটাই। বাই বাই, টেক কেয়ার।